শুভেচ্ছা। দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার পূর্ণাঙ্গ সাক্ষাৎকার। 17ই মে বাংলাদেশের ইতিহাসে এক আবেগঘন দিন। 1981 সালের এই দিনে সব হারিয়ে বাংলার মানুষের ভালোবাসাকে সম্বল করে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কিন্তু 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর আজ তিনি দেশের বাইরে। সবার মনে এখন একটাই প্রশ্ন, তিনি কি আবারও ফিরবেন? 2026 না হলে 2027 সালের মধ্যে তার প্রত্যাবর্তন কতটা সম্ভব? দেশত্যাগী নেতাকর্মী, দেশের ভঙ্গুর অর্থনীতি আর বর্তমান রাজনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে কি ভাবছেন তিনি? এই প্রথম দেশে ফেরা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শুনুন তার সেই বিস্ফোরক ও পূর্ণাঙ্গ সাক্ষাৎকার। পত্রিকার প্রশ্ন, 2027 সালের মধ্যে আপনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? পত্রিকাকে শেখ হাসিনা বলেন, 17ই মে আমার জন্য খুব আবেগের দিন। 6 বছরের নির্বাসিত জীবন শেষে শুধুমাত্র মানুষের ভালোবাসাকে সম্বল করে দেশে ফিরেছিলাম। তখনও মামলা ছিল, জীবনের ঝুঁকি ছিল। জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করতে সব রক্তচক্ষু উপেক্ষা করে ফিরেছিলাম। আপনারা 2027 সালের কথা বলছেন। দেখুন, প্রত্যাবর্তনের বিষয়টি সুনির্দিষ্ট দিন তারিখের উপর নির্ভর করে না। আমরা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছি। আমার অনুপস্থিতি কিন্তু আমার নীরবতা নয়। আমি প্রতি মুহূর্তে দেশের জন্য লড়ছি। যে ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তার স্বরূপ আন্তর্জাতিক মহলে উন্মোচন করা হবে। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি খুব দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে ফিরব। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? পত্রিকা থেকে প্রশ্ন। শেখ হাসিনা জবাবে বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল, বন্দুকের নলের জোরে এই দলের জন্ম হয়নি। কোনো কাগজের নিষেধাজ্ঞা এই দলকে দমাতে পারে না। 1958 সালে আইয়ুব খান, 1971 সালে পাকিস্তান সরকার এই দলকে নিষিদ্ধ করেছিল। নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে দমানো গেলে বাংলাদেশের জন্মই হতো না। ডক্টর ইউনূসের অবহিত অন্তর্বর্তী সরকার ও সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের সকল দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আজ কেবল আওয়ামী লীগের নেতাকর্মীরাই সোচ্চার। এখনও আমার ছাত্রলীগের ছেলেরা অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিচ্ছে। আওয়ামী লীগ মানুষের হৃদয়ে বাসে, আমাদের ফিরে আসা কেবল সময়ের ব্যাপার। পত্রিকার প্রশ্ন, দলের সাংগঠনিক শুদ্ধিকরণ ও দেশত্যাগী নেতাদের ফেরা নিয়ে আপনার মন্তব্য কী? শেখ হাসিনা উত্তরে বলেন, শুদ্ধিকরণ বা পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। আওয়ামী লীগ নিজের ঘর শুদ্ধ করার ক্ষমতা রাখে। কোনো ষড়যন্ত্রকারীদের প্রেসক্রিপশন অনুযায়ী তা হবে না। বর্তমানে আমরা একটি প্রাকৃতিক শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। যারা আসল আদর্শিক কর্মী, তারা শত অত্যাচার সত্ত্বেও দলের পক্ষে উচ্চকণ্ঠ। আর যারা ব্যক্তিগত স্বার্থে দলকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল, তারা ভুল পাল্টে ফেলেছে। আগুনে পুড়ে সোনা খাঁটি হয়। বর্তমান কঠিন সময় আমাদের কর্মীদের আরও খাঁটি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়ে পত্রিকার প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আর যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা স্বেচ্ছায় যাননি। 2024 সালের 5 আগস্টের পর আমাদের প্রায় 6 শতাধিক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1.5 লাখের বেশি নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে অনেকেই প্রাণ বাঁচাতে দেশ থেকে বাধ্য হয়েছেন। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন ফিরে আসা মাত্রই তারা স্বদেশে ফিরে আসবেন। পত্রিকার প্রশ্ন, দেশের বর্তমান ভয়াবহ আর্থিক ও স্বাস্থ্য সংকট নিয়ে আপনার মূল্যায়ন কী? শেখ হাসিনা দেশের অর্থনীতির এক বিশাল তুলনা টেনে ধরেন। 2026 সালে যেখানে বাজেট ছিল মাত্র 70,000 কোটি টাকা, সেখানে তার সরকারের শেষ বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। জিডিপি $70 বিলিয়ন থেকে বেড়ে হয়েছিল $450 বিলিয়ন। শেখ হাসিনা বলেন, একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখলের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। মব সন্ত্রাসের মাধ্যমে কলকারখানা বন্ধ করা হয়েছে। তারা 1.5 বছরে 3,73,000 কোটি টাকা ঋণ করেছে, যা বর্তমান তারেক রহমানের সরকারও অব্যাহত রেখেছে। আজ বিদ্যুৎ নেই, গ্যাস নেই, জিনিসপত্রের দাম আকাশচুম্বী।
শেখ হাসিনা আরও বলেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো দেশে আজ হামে আক্রান্ত হয়ে শত শত শিশু মারা যাচ্ছে। যে রোগ আমরা প্রায় নির্মূল করে এনেছিলাম, 2026 সালে হাম মুক্ত ঘোষণার কথা ছিল, আজ সেই রোগে 50,000-এর বেশি শিশু আক্রান্ত। অবৈধ অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের নতুন পদ্ধতি চালু করতে গিয়ে টিকাদান কর্মসূচি ব্যাহত করেছে। পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও কেন এই বিপর্যয়? 42,000 কোটি টাকা কোথায় গেল? শিশুদের মৃত্যুর জন্য দায়ী প্রতিটা ব্যক্তির বিচার এদেশের মাটিতে হবে। জেলবন্দি নেতাদের মুক্তি, জঙ্গিবাদ এবং বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিকে কিভাবে দেখছেন? পত্রিকার প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আজ দেশের বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হয়েছে। মব করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। তবে আমরা বসে নেই। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আমরা নিয়মিত আইনি লড়াই ও যোগাযোগ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি বর্তমান সরকার ভারত বিরোধী জিকির তুলে দেশের ক্ষতি করছে, অথচ আমরা গঙ্গা পানি চুক্তি, সমুদ্র সীমা জয় এবং ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করেছিলাম দেশের স্বার্থ রক্ষা করে। বর্তমানে বড় সংখ্যা হলো জঙ্গিবাদ। 2001 থেকে 2006 সালের মতো দেশকে আবার অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। দণ্ডপ্রাপ্ত শীর্ষ জঙ্গিদের জেল থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে। অন্যদিকে জঙ্গিবাদ নির্মূলে যারা ভূমিকা রেখেছিল সেই আইন শৃঙ্খলা বাহিনীকে চাকরিচ্যুত ও হয়রানি করা হচ্ছে। এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। সাক্ষাৎকারের শেষে শেখ হাসিনা বিশ্ব দরবারে এবং দেশের মানুষের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, সব ষড়যন্ত্রে জাল ছিন্ন করে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। সাবেক প্রধানমন্ত্রীর এই বক্তব্য এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? 2027 সালের মধ্যে কি তার দেশে ফেরা সম্ভব? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।